লোভনীয় স্বাদে মজাদার এই মাছের রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেল ফাহমিদাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ছাইয়া মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ছাইয়া মাছ বলে থাকি। আপনারা কে কি নামে এই মাছটা চিনেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের এই রান্নাটি আমি কলা পাতায় করব। কলা পাতায় মরিচ খোলা আমরা বলে থাকি। তো এই মরিচ খোলাটার টেস্ট কিন্তু অতুলনীয়, যেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি একে একে সকল মশলা দিয়ে দিচ্ছি, আর মশলা কোনটা কি পরিমাণ দিচ্ছি সেটা আমি অবশ্যই মেনশন করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এটা মাছের কলিজা। এই মাছের কলিজাটা অবশ্যই অ্যাড করবেন, কারণ এতে টেস্ট অনেক বেড়ে যায়। এখানে কম তেলে রান্না করা হচ্ছে, যার কারণে এটা অনেক হেলদি একটা রেসিপি। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মেখে নিলে মশলাটা মাছের গায়ের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। এরপর এটাকে আমি এখন কলা পাতায় ফোল্ড করে নিব। এর আগে আমি কলা পাতাটা একটু প্রসেস করে নিচ্ছি, এভাবে চুলার উপরে দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। এতে করে কলা পাতাটা যে মুচমুচে ভাবটা সেটা চলে যাবে, একটু নরম হয়ে আসবে, যাতে আমাদের ফোল্ড করতে সুবিধা হবে। তো এখানে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন আমি কলা পাতাটা ফোল্ড করে নিব। কলা পাতাটা নেওয়ার সময় অবশ্যই কচি দেখে একটা কলা পাতা নেবেন। সেক্ষেত্রে আপনার যখন ফোল্ড করতে যাবেন তখন এটা ভেঙে যাবে না। আমি আমার প্রয়োজন মতো কলা পাতা নিয়েছি এবং চারদিক থেকে এভাবে ফোল্ড করে নিয়েছি। আরেকটি কলা পাতা আমি তাবার মধ্যে দিয়ে এর উপরে আমি মাছটা দিয়ে দিলাম। এটাকে এখন আমি 40 মিনিট কুক করব। এরপরে ফাইনাল লুকটা আপনারা দেখতে পাবেন। তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।